ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। আজ 21শে জুলাই শ্রাবণ মাসের প্রথম সোমবার। এই দিন ভুলেও খাবেন না এই একটি ফল। শারীরিক অসুস্থতা, আর্থিক কষ্ট এবং সংসারের বিপর্যয় আসবেই। শ্রাবণ মাস জুড়ে সোমবারের ব্রত বিফল হয়ে যাবে এবং বাবা মহাদেব আপনার উপর রুষ্ট হবেন। এই সমগ্র শ্রাবণ মাস জুড়ে শিব পুজোর বিশেষ মাহাত্ম্য রয়েছে, তবে প্রথম সোমবার বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তার উপর এবারে প্রথম সোমবারে পড়েছে কামিকা একাদশী। এর ফলে হরিহর যোগ তৈরি হয়েছে। শাস্ত্রমতে এই যোগ অত্যন্ত শক্তিশালী এবং বিরল। এই দিন যদি ভক্তি সহকারে মহাদেব শিবের পুজো করা যায়, তাহলে জীবনের বহু ক্লেশ, বাধা, আর্থিক সমস্যা ও মানসিক অস্থিরতা দূর হয়। প্রথম শ্রাবণ সোমবারের পুজোয় মহাদেব খুব দ্রুত সন্তুষ্ট হন এবং ভক্তকে আশীর্বাদ দেন। শুধু পার্থিব নয়, আত্মিক শান্তিও তিনি দেন। শিবপুরাণে বলা হয়েছে, শ্রাবণ সোমেজ পুজোয়ে শঙ্করং ভক্তিমানো তস্য সর্বার্থ সিদ্ধিষ্যে জন্ম জন্মান্তর ফলং লভে। অর্থাৎ শ্রাবণ মাসের শ্রাবণ সোমব্রতে মহাদেবের আরাধনা করলে সকল ইচ্ছা পূর্ণ হয় ও জন্ম জন্মান্তরের পুণ্য লাভ করা হয়। শ্রাবণ মাসের প্রথম সোমবার কোনো একটি পুণ্যতিথি নয়, এটি ভক্তির এক নব জাগরণ। মহাদেব শিবকে সারা হৃদয় দিয়ে স্মরণ করলে তিনি আশীর্বাদে ভরিয়ে দেন জীবনের প্রতিটি দিক। এই দিনে একটি বেলপাতা ও এক ফোঁটা গঙ্গা জলের মধ্যেই লুকিয়ে থাকতে পারে বাবা ভোলেনাথের অপার কৃপা। মহাদেব সন্তুষ্ট থাকলে গ্রহদোষ, শনিদোষ, বাস্তুদোষ এবং সমস্ত ফাঁড়া কেটে যায়। নমস্কার বন্ধুরা, লক্ষ্মীপ্রিয়াস ডেইলি ব্লগ চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমরা জানব শ্রাবণ মাসের প্রথম সোমবারে কোন কাজ করা উচিত এবং কি কি কাজ করা উচিত নয়, এবং ভগবান কৃষ্ণের বলা শ্রাবণের প্রথম সোমবারে কোন খাবার এবং কোন ফল খাওয়া একদমই উচিত নয়। এমনকি এই ফলটি এই দিন কাউকে দেওয়া উচিত নয়। এই দিন যে নিষিদ্ধ ফল গ্রহণ করলে পরিবারে সদস্যদের দেখা দিতে পারে নানান রোগ এবং ব্যাধি। যে শুভ উদ্দেশ্য নিয়ে আপনি সোমব্রতের পালন করছেন তা হয়তো ব্যর্থও হয়ে যেতে পারে। এই ব্রত নষ্ট হয়ে গিয়ে আসতে পারে অকাল অশান্তি এবং আসতে পারে চরম আর্থিক কষ্ট, যা আপনি কল্পনাও করতে পারবেন না। এছাড়াও দাম্পত্য কলহ সৃষ্টি হয়ে জীবন হয়ে যাবে দুর্বিষহ এবং সংসারে নেমে আসবে চরম বিপর্যয়। অন্যদিকে শ্রাবণ মাসে ভগবান কৃষ্ণ ও মহাদেবের কথা অনুসারে সহজ কয়েকটি নিয়ম মেনে চললে আপনি এবং আপনার পরিবার সুস্থ থাকবেন ও সুরক্ষিত থাকবেন। সংসারে আসবে সুখ, সমৃদ্ধি এবং অগাধ অর্থ। বন্ধুরা, এর সঙ্গে আমরা আরও জেনে নেব শ্রাবণ মাসের প্রথম সোমবারে 3টি বিশেষ এবং শক্তিশালী উপায় বা টোটকা। এই দিন যে বিশেষ উপায়গুলি করলে আপনার সংসারে সুখ সমৃদ্ধি নিশ্চিত। বন্ধুরা, শ্রাবণ মাসের প্রথম সোমবারে উপবাস রেখে সন্ধ্যায় ফলাহার করে ব্রত রাখা অত্যন্ত পুণ্যজনক। বিশেষ করে অবিবাহিত নারীরা সোমব্রত পালন করলে শুভ বিবাহ ও ভালো জীবনসঙ্গী লাভের সম্ভাবনা থাকে। এই দিন ভোরবেলায় স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করুন। স্নানের পর মনকে স্থির করুন এবং শিব নাম জপ করতে করতে শিবমূর্তি বা শিবলিঙ্গের সামনে বসুন। প্রথমে পবিত্র গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গকে স্নান করিয়ে তারপর পঞ্চামৃত যেমন দুধ, দই, মধু, ঘি ও চিনি দিয়ে শিবলিঙ্গে স্নানাভিষেক করান। হাতের কাছে এগুলি না থাকলে শুধু জল এবং
বেলপাতা দিয়েও আপনি অভিষেক করতে পারেন। তবে পঞ্চামৃত স্নান করানোর পর আরও একবার গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গে স্নান করাবেন। ব্রতের আগের দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করুন। পারলে আতপ চালের ভাত বা ভবিষ্যান্ন খাবেন। এছাড়াও চাইলে ময়দা খেতে পারেন। শিবপুরাণ অনুযায়ী শ্রাবণ মাসের সোমবারের পূজায় যে উপকরণগুলি লাগে তার মধ্যে বাবা মহাদেবের সবচেয়ে প্রিয় জিনিসগুলি হলো ভাং, গঙ্গা জল, গরুর দুধ, ধুতরা ফুল, ধুতরা ফল, আকন্দ ফুল, বেলপাতা, দই, ঘি, মধু, আখের রস ও চন্দন। এগুলি দিয়ে মহাদেব পুজো করলে দীর্ঘায়ু লাভ হয়, অর্থকষ্ট দূর হয় এবং সংসারে আসে অগাধ সুখ ও সমৃদ্ধি। কিন্তু বন্ধুরা, এই মহাদেবকে কখনোই ভুল করেও এই জিনিসগুলি দেবেন না বা দান করবেন না। যেমন তিল, নারকেলের জল, শঙ্খের বা শাঁখের জল এবং তুলসী পাতা ভুল করেও এই জিনিসগুলি অর্পণ করবেন না। এছাড়াও ফুলের মধ্যে কেতকী ও চম্পা ফুল ভুল করেও বাবা মহাদেবকে নিবেদন করবেন না, কারণ এই চম্পাকে বাবা মহাদেব অভিশাপ দিয়েছিলেন। তাই এই চম্পা ফুল এবং কেতকী ফুল সাদা হওয়া সত্ত্বেও বাবাকে অর্পণ করা যায় না। বাবা মহাদেবকে আপনার দ্বারা যদি সন্তুষ্ট করতে চান, অবশ্যই এই দিন কালো পোশাক কখনোই পরিধান করবেন না। এই দিন কালো রঙের পোশাক পরা অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। এর ফলে আপনার জীবনে আসবে নেতিবাচক শক্তির আগমন। আপনি লাল কিংবা লাল সাদা মেশানো রঙের পোশাক পরতে পারেন। এই রঙগুলি মহাদেবের বিশেষ প্রিয়। বন্ধুরা, মহাদেবের পুজোয় ভাঙা চাল দেবেন না, এটি অশুভ। তাই মহাদেবকে চাল নিবেদন করার সময় অবশ্যই দেখে নেবেন চালগুলি যাতে ভাঙা বা না হয়। পারলে চালগুলি কিছুক্ষণ আগে খুব ভালো করে বেছে নেবেন এবং সেই নিখুঁত চালগুলি বাবার মাথায় অর্পণ করবেন। মহাদেবের প্রিয় বেলপাতা মহাদেবকে এই দিন অবশ্যই অর্পণ করুন। দেখবেন সেটা যাতে ছেঁড়া বা ফাটা না থাকে বা বাসি না থাকে। একটি তরতাজা বেলপাতা অবশ্যই নিবেদন করুন। সেটি 1টি, 5টি কিংবা 7টি নিবেদন করতে পারেন। এছাড়াও বাবা মহাদেবকে তুলসী অর্পণ করতে নেই, কারণ তুলসী হলেন স্বয়ং মা লক্ষ্মী, নারায়ণের স্ত্রী। তাই এই পাতা কখনোই মহাদেবকে অর্পণ করা উচিত নয়। শিবের প্রিয় ফুল ধুতরা ফুল এবং তাই এই শিব পুজোয় অবশ্যই বাবা মহাদেবকে ধুতরা ফল এবং ফুল দুটোই নিবেদন করবেন। শাস্ত্রমতে তিল মহাদেবকে অর্পণ করা একদমই উচিত নয়, কারণ নারায়ণের শরীরের ময়লা থেকে তৈরি হয়েছিল এই তিল। এই দিন শিব পার্বতীর ধ্যান অবশ্যই করবেন। এই ধ্যান করলে জীবনে চলার পথে আপনি অসংখ্য আশীর্বাদ পাবেন। বন্ধুরা, এবারে আমরা জেনে নেব মহা শক্তিশালী 3টি উপায়। প্রথম উপায়টি হচ্ছে, প্রথমে একটি তাজা বেলপাতা নিন, তার পেছনে নিজের নাম বা পরিবারের নাম লিখে শিবলিঙ্গে অর্পণ করুন। বিশ্বাস করা হয় যে এতে স্বয়ং মহাদেব সেই ভক্তকে রক্ষা করেন এবং সকল প্রকার দুঃখ, কষ্ট ও রোগ থেকে দূরে রাখেন। আর দ্বিতীয় টোটকাটি বা উপায়টি হলো, এই দিন সাদা চন্দন দিয়ে কপালে ত্রিলক অর্থাৎ ত্রিশূল অঙ্কন করুন এবং শিবলিঙ্গেও অঙ্কন করুন। এর ফলে আপনার জীবনে সফলতা আসবেই আসবে, আরও আসবে উন্নতি এবং আর্থিক উন্নতি। নাম্বার 3, টোটকাটি হলো, সোমবার সন্ধ্যায় বাবা মহাদেবের সামনে 3টি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করুন। এর ফলে আপনার জীবনে সকল প্রকার সমস্যা দূর হবে
এবং সকল রকমের মনোবাঞ্ছা পূর্ণ হবে, যা এতদিন আপনার জীবনে আটকে ছিল বাবা মহাদেবের আশীর্বাদে। আর এই মহাদেবের সামনে কখনোই এই ফলটি নিবেদন করবেন না বন্ধুরা, তাহলে বাবা মহাদেব আপনার উপর অসন্তুষ্ট হতে পারেন। আর আমরা সকলেই জানি যে বাবা মহাদেব যদি কারোর উপর অসন্তুষ্ট হন তাহলে তার কিন্তু জীবনে আসতে পারে চরম সর্বনাশ। তো যে ফলটি এই দিন অর্থাৎ শ্রাবণ মাসের সোমবার বাবার মাথায় বা নিজেও ভুল করেও মুখে তুলবেন না, সেটি হচ্ছে নারকেল। এই নারকেলের জল এবং নারকেল ফল কখনোই মুখে নিজেও তুলবেন না এবং শিবলিঙ্গে অর্পণ করবেন না, এটি অত্যন্ত অশুভ ফল প্রদান করে। তাই এই নারকেলের জল বা নারকেল কখনোই বাবার মাথায় অর্পণও করবেন না, আপনি নিজেও গ্রহণ করবেন না বা কাউকে দানও করবেন না। এর ফলে আপনার জীবনে আসতে পারে চরম দুর্দশা, দুর্ভাগ্য। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। দেখা হবে আরও একটি ভিডিওর সাথে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই একটি ভিডিওতে লাইক করে শেয়ার করে দেবেন আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে, যাতে এই ভিডিওটির মাধ্যমে তারা সকলেই উপকৃত এবং সমৃদ্ধ হতে পারে। এবং চ্যানেলে যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, তাহলে আমার এই ধরনের আধ্যাত্মিকমূলক ভিডিওগুলি আপনার কাছে পৌঁছে যাবে। তো আজ এই পর্যন্ত। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব।